আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংলিশ রাইটিং স্কুল বিটি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে ইউনিট 2 ফুড এন্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি, লেসন 4। আজকের আমরা দুটো লেসন পড়ব, লেসন 4 এবং লেসন 5। প্রথমে লেসন 4 দেখতে পাচ্ছি, এখানে আছে ডিলিশিয়াস ডিশ, অর্থাৎ একটি সুস্বাদু খাবার। প্রথমে কি ওয়ার্ড আছে দুইটা দেখো, বা এখানে মূল শব্দ দুটো আছে চ্যাপ্টারে বা এই লেসনে। প্রথমটা হচ্ছে কাস্টার্ড। তো কাস্টার্ডের বাংলা কাস্টার্ডই, আমরা কাস্টার্ড চিনি সবাই। পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো। লুক এট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি দেয়ার? ছবিগুলো দেখো, সেখানে তুমি কি দেখতে পাচ্ছ? তো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, দেখো। এটার উপর ভিত্তি করে আমরা উত্তরগুলো দিব এখন। আই সি ডিফারেন্ট টাইপস অফ ফুড ইন দ্য পিকচার। আমি ছবিগুলোতে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। There is a bowl of custard, a bowl of rice, some plain bread and raw chickens. এখানে একটি কাস্টার্ডের বাটি, একটি চালের বাটি, বা আমরা ভাতের বাটিও বলতে পারি এটাকে, তাই না? ভাতের চাল মনে হচ্ছে ভেজা চাল নাকি ভাত, আচ্ছা যাই হোক, এটা ভাত মনে করি আমরা। ভাতের বাটি, কিছু রুটি দেখতে পাচ্ছি, এরপরে যে এখানে রুটি দেখতে পাচ্ছি, তারপরে কিছু কাঁচা মুরগির মাংস রয়েছে। আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস, জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কি ধরনের খাবার পছন্দ করো? এর উত্তর হচ্ছে আই লাইক রাইস, চিকেন কারি এন্ড কাস্টার্ড। আমি ভাত, মুরগির তরকারি এবং কাস্টার্ড পছন্দ করি। হোয়াই ডু ইউ লাইক দিস? তুমি এগুলো কেন পছন্দ করো? আই লাইক দিস ফুডস বিকজ দে আর ডিলিশিয়াস, নিউট্রিশিয়াস এন্ড স্যাটিসফাইং। আমি এই খাবারগুলো পছন্দ করি কারণ এগুলো সুস্বাদু, পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক। হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম? তুমি এগুলো কোথা থেকে পাও? আনসার হচ্ছে I usually get them from home, restaurants or grocery stores. আমি সাধারণত এগুলো বাসা থেকে, রেস্টুরেন্ট থেকে এবং মুদি দোকান থেকে পাই। Do you eat homemade food? তুমি কি বাড়ির রান্না করা খাবার খাও? Yes, I eat homemade food regularly because it is healthy and freshly prepared. হ্যাঁ, আমি নিয়মিত বাড়ির রান্না করা খাবার খাই কারণ এটি স্বাস্থ্যকর এবং শুদ্ধ প্রস্তুত করা হয়। সি হচ্ছে লুক এট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল? বা ছবিটি দেখো, বাটিতে তুমি কি দেখতে পাচ্ছ? যে বাটিতে একটা কাস্টার্ড তৈরি, আমরা কিছু কাস্টার্ড দেখতে পাচ্ছি। এটা কিভাবে তৈরি হয় আমরা নিচে দেখবো। নাও রিড দ্য ফলোইং রেসিপি। এবার নিচে রেসিপিটি পড়ো। ইনগ্রেডিয়েন্টস মানে উপকরণ, কি কি জিনিস দিয়ে একটা বানাতে হয় সেটা দেখাচ্ছে এখানে। রাইপ ব্যানানা, পাকা কলা একটা। অ্যাপল, আপেল হচ্ছে একটা। রাইপ পাপায়া একটা। তারপর হচ্ছে মানে পাকা পেঁপে একটা। কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুনস। কাস্টার্ড পাউডার লাগবে 2 টেবিল চামচ। মিল্ক হাফ লিটার, দুধ লাগবে হাফ লিটার, অর্ধেক লিটার। সুগার লাগবে 4 টেবিল স্পুনস, চিনি 4 টেবিল চামচ। হাউ টু প্রিপেয়ার, প্রস্তুত করার পদ্ধতি আমরা দেখবো এখন। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস এন্ড পিল দেম। প্রথমে ফলগুলো ধুয়ে নাও এবং খোসা ছড়িয়ে ফেলো। Then cut the fruits into small pieces and keep them in a bowl. তারপর ফলগুলো ছোট টুকরো করে কেটে একটি বাটিতে রাখো। Now boil the milk in a pot. এখন একটি হাঁড়িতে দুধ গরম করো। Next mix sugar with it and stir well. এরপর এতে চিনি মিশিয়ে ভালোভাবে নেড়ে দাও। Take the custard powder in a small cup. Put 4 tablespoons of cold milk and mix well. একটি ছোট কাপের মধ্যে কাস্টার্ড পাউডার নাও, এতে 4 টেবিল চামচ ঠান্ডা দুধ ঢেলে ভালোভাবে মিশিয়ে নাও। Now pour the mixture into the boiling milk and stir well. এখন মিশ্রণটি ফুটন্ত দুধের মধ্যে ঢেলে ভালোভাবে নেড়ে নাও। Boil for 5 minutes, stirring it all the time. 5 মিনিট ধরে ফুটতে দাও এবং সারাক্ষণ নাড়তে থাকো। After that, take the pot off the stove. এরপর হাঁড়িটি চুলা থেকে নামিয়ে নাও। Let the custard cool. কাস্টার্ড ঠান্ডা হতে দাও। Finally, pour it into the fruit bowl. সবশেষে এটি ফলের বাটিতে ঢেলে দাও। Now the delicious custard is ready to eat. এখন সুস্বাদু কাস্টার্ড খাওয়ার জন্য প্রস্তুত। ভালো, কিভাবে একটা কাস্টার্ড বানায় আমরা এখন দেখে নিলাম। বাসায় হয়তো তুমি প্র্যাকটিস করতে পারো।
ডি নাম্বারটা হচ্ছে ডেসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোইং সেন্টেন্স কানেক্টর। যে কিভাবে এক কাপ চা বানাতে হয় সেই সিস্টেমটা, চা বানানোর পদ্ধতিটা তুমি কি জানো? সেটা যদি জানো তাহলে তুমি এই যে ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি এই শব্দগুলো যোগ করে তুমি এই মানে চা বানানোর পদ্ধতিটা বর্ণনা করো। ফার্স্ট হতো প্রথমে দেন, তারপর নেক্সট হচ্ছে, এরপর আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে, ফাইনালি সব শেষে। আমরা এখন চা বানানোর পদ্ধতিটা দেখি। এটা অনেকে অনেক রকম করে বানাতে পারে। আমরা এখানে একটা পদ্ধতি দিলাম। ফার্স্ট বয়েল 1 কাপ অফ ওয়াটার ইন এ পট। প্রথমে একটি হাঁড়িতে 1 কাপ পানি ফুটিয়ে নাও। মানে যদি পানি বেশি নষ্ট করতে না চাও, যতটুকু খাবে ঠিক ততটুকু পানি নেওয়া হলো। দেন অ্যাড এ teaspoon of tea leaves or tea bag to the boiling water. তারপর ফুটন্ত পানিতে 1 চা চামচ চা পাতা বা একটি টি ব্যাগ দাও। নেক্সট লেট ইট সিমার ফর ফিউ মিনিটস টু ব্রিং আউট দ্য ফ্লেভার। এরপর স্বাদ বের হওয়ার জন্য কয়েক মিনিট ফুটতে দাও পানিটা। আফটার দ্যাট অ্যাড সুগার অ্যান্ড মিল্ক অ্যাজ পার ইউর টেস্ট অ্যান্ড স্টির ওয়েল। এরপর তোমার স্বাদ অনুযায়ী চিনি এবং দুধ মিশিয়ে ভালোভাবে নেড়ে নাও। ফাইনালি স্টিরিং দ্য টি ইনটু এ কাপ অ্যান্ড এনজয় ইউর হট কাপ অফ টি। সবশেষে চাটি ছেঁকে একটি কাপে ঢালো এবং তোমার গরম চা উপভোগ করো। এটা গেল আমাদের লেসন 4। এখন আমরা লেসন 5 এ আসলাম। এই লেসনের নাম হচ্ছে এ লিটল প্ল্যান্ট, একটি ছোট গাছ। এখানে কিওয়ার্ড হচ্ছে বাড়ি। বাড়ি মানে হচ্ছে মাটি চাপা দেওয়া। স্প্রাউট মানে হচ্ছে অঙ্কুরোদ্গম করা, যে মাটি থেকে ফুটে আসতে এই করে গাছ মানে বের হওয়া। এ লিটল প্ল্যান্ট, একটি ছোট গাছ। এটা কবিতা। এটা আমরা কবিতাটা পড়ছি। ইন দ্য হার্ট অফ এ সিড, একটি বীজের অন্তরে। বারিড ডিপ সো ডিপ, গভীরভাবে মাটির নিচে চাপা দেওয়া। এ ডিয়ার লিটল প্ল্যান্ট, একটি আদুরে ছোট গাছ। লে ফাস্ট স্লিপ, গভীর ঘুমে শুয়েছিল। ওয়েক সেড দ্য ভয়েস, জাগো বলল একটি কণ্ঠ। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, উজ্জ্বল বৃষ্টির ফোঁটা থেকে। দ্য লিটল প্ল্যান্ট হার্ড, ছোট গাছটি শুনল। অ্যান্ড রোজ টু সি, এবং উঠে দেখল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি অপূর্ব। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের পৃথিবী কেমন হতে পারে। খুব সুন্দর কবিতা। যে ছোট্ট একটা বীজ, এর মধ্যে তোমার একটা গাছ লুকিয়ে আছে, সেই গাছটা একসময় মাটি অঙ্কুরোদ্গম করে মাটি থেকে বের হয়ে দেখে পৃথিবীটা কি চমৎকার। ঠিক আছে, এরকমই। তারপর হচ্ছে আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন। এখন আমরা প্রশ্নের উত্তর দেব। হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং? ছোট গাছটি কোথায় ঘুমাচ্ছিল? দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ডিপ ইনসাইড দ্য সিড, ছোট গাছটি বীজের গভীরে ঘুমাচ্ছিল। হু স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট? ছোট গাছটির সাথে কে কথা বললো? দ্য ব্রাইট রেইনড্রপস স্পোক টু দ্য লিটল প্ল্যান্ট, উজ্জ্বল বৃষ্টির ফোঁটাগুলো ছোট গাছটির সাথে কথা বলল। হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্ল্যান্ট টু ডু? তারা ছোট গাছটিকে কি করতে বলল? দে ওয়ান্টেড দ্য লিটল প্ল্যান্ট টু ওয়েক আপ অ্যান্ড গ্রো, তারা চেয়েছিল ছোট গাছটি জেগে উঠুক এবং বড় হোক। ইন অর্ডার টু হোয়াট হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো? প্রশ্নটা হচ্ছে হোয়াট টু থিংস ডু প্ল্যান্টস নিড ইন অর্ডার টু গ্রো? গাছের বড় হওয়ার জন্য কোন দুটি জিনিস প্রয়োজন? উত্তর হচ্ছে প্ল্যান্টস নিডস ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো, গাছের বড় হওয়ার জন্য পানি এবং সূর্যের আলো প্রয়োজন। হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিন্স গ্রো? কবিতায় কোন শব্দের অর্থ বড় হওয়া? দ্য ওয়ার্ড স্প্রাউট মিন্স গ্রো, কবিতায় যে শব্দটা আছে স্প্রাউট, এটা দিয়ে বোঝানো হচ্ছে গ্রো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। যদি পড়াটা মনে করো যে খুব দ্রুত বলে ফেলেছি, তাহলে আমার মনে হয় একটু রিপ্লে করে শোনা যায়। আর যেহেতু প্রত্যেকটা বাক্যেরই উচ্চারণ দেয়া আছে, আমার মনে হয় না তোমাদের কারো সমস্যা হওয়ার কথা। তুমি উচ্চারণগুলো দেখে, প্রত্যেকটা বাক্যের উচ্চারণ দেখে বা ভিডিওটা পজ করে করে যদি তুমি দেখো, তাহলে তোমার যে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। এবং উচ্চারণের ক্ষেত্রে ওই শব্দটার মানে তোমার খুব একটা প্রবলেম হবে বলে আমি মনে করি না। থ্যাংকস, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।